ঝাড়খণ্ড মধুবনী। বাঁকা হবে না বিহারি হবে জানি না। জোম্যাটো এখানেও ছাড়ছো না কিছুতেই। Hey, good morning and welcome to our channel। আজকে গুড মর্নিং ফ্রম দেওঘর সে। সকাল বেজে গেছে এখন 10টা। আমরা পুরো স্নান ফান করে রেডি, যাবো নিচে ব্রেকফাস্ট করতে। মেয়ে আর রিমা চলে গেছে নিচে ব্রেকফাস্ট করতে অলরেডি। আমি রেডি হয়ে জাস্ট নিচে যাবো, তার আগে তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি। প্রথম কথা হচ্ছে এই হোটেলের পার্কিংটা ফাটাফাটি, ভিতরে যেখানে গাড়ি থাকে সেফ অ্যান্ড সাউন্ড রিয়েলি। কালকে সারা রাত ইনফ্যাক্ট 11টা সাড়ে 11টা থেকে কনস্ট্যান্ট বৃষ্টি হয়েছে এবং ভালো ঝোড়ো হাওয়াও দিয়েছে। আর এটা 3টে অব্দি এই ঘটনা ঘটেছে। বাট এখন ওয়েদার পুরো ক্লিয়ার। বাবার কি ইচ্ছা জানি না। সকালবেলা ভেবেছিলাম ভোরবেলা 6টার সময় ঠাকুরমশাই এলে তার সঙ্গে গিয়ে পুজো দেবো, বাট উনিও আসেননি, কোনো কলও করেননি, আমরাও উঠতে পারিনি। সব মিলিয়ে ঝুলিয়ে এখন রোদ বেরোলেও ওয়েদার কিন্তু বেশ সুদিং। 23 ডিগ্রি দেখাচ্ছে টেম্পারেচার, ইটস ভেরি গুড। আমরা তো বাধ্য হয়ে বাইরের এখানে স্লাইডিং জানলাটা ছিল সেটাকে খুলে দিয়েছি। এবার এখন ব্রেকফাস্টটা সেরে উপরে এসে তারপর সোজা চলে যাবো মন্দিরে। হোটেলটার প্লেসিং খুব দারুণ জায়গায়। মন্দির একদম জাস্ট 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। মার্কেটও সামনে, আশেপাশে সব কিছু পাওয়াও যায়। গ্যারেজের ব্যবস্থাও আছে, যারা গাড়ি নিয়ে আসছেন তাদের জন্য বলছি। এছাড়া যদি নাও আসছেন তাহলেও খুব অসুবিধা কিছু নয়, স্টেশনও খুব কাছে। চলো এখন আর দেরি করবো না, সিধা নিচে খেতে যাই। এই তো পেঁচি মাও এসছে। চলে এসেছি ব্রেকফাস্টে। এখানে বুফে সিস্টেমই আছে, আজকে ভেজ আইটেমই রয়েছে, তাই তো? তুমি কি নিয়েছো? আমি স্প্রাউট নিয়েছিলাম, ছোলা নিয়েছিলাম, খাওয়া গেছে। আর পুরি নিয়েছি, সুজি, পকোড়া নিয়েছিলাম, ব্রেড নিয়েছি। আমি একই পুরি, সবজি, আলু সবজি একটা, একটু ফ্রুটস আর ছোলা, একটা পকোড়া নিয়েছি, লাস্টে খাবো দেখি। কোনো কিছু নিয়েছি, বাটার আর পাউডার। খেয়েছিস নাকি? আচ্ছা, ওকে। খেয়ে দে সিধা এখন মন্দিরের দিকে একটু যাত্রা করি। কতক্ষণ কী লাগে কিছু জানি না, কোনো আইডিয়া নেই, ফুল ব্ল্যাঙ্ক আমরা। 11:10 বাজে। আমরা ব্রেকফাস্ট করে ঘরে চলে এসেছি। হোটেলের চেনা পরিচিত এক ঠাকুরমশাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করা হয়ে গেছে। ওনাকে আমরাই টাইম দিয়েছি, 11:15-20 নাগাদ উনি আসবেন, এসে আমাদেরকে নিয়ে মন্দিরে গিয়ে পুজো দেওয়ার ব্যবস্থা করে দেবেন। মন্দির আমি কোনোদিন দেখিনি, কিন্তু মন্দিরের সম্বন্ধে যেটুকু জানি সেটুকু বলি। পুরো জায়গাটা নাম দেওঘর। এখানে মহাদেবের জন্য আমরা পুজো দিতে এসেছি ঠিকই, বাট তাহলে তো শুধু মহাদেবের নামে মহাদেব ঘর বলা হতো, সেরকম কিছু নয়। কারণ কি, দেওঘর কথাটার মানে হচ্ছে এখানে মহাদেব ছাড়াও আরো 20 জন দেবী দেবতার স্থান এখানে রয়েছে, পূজাস্থল এবং মন্দির এখানে অবস্থিত। মজার ব্যাপার হচ্ছে এই প্রতিটা দেবতার জন্য আলাদা করে জায়গা পূজিত হয় বলেই এই পুরো জায়গাটার নাম দেওঘর। কোনো একজনের নয়, দেবতাদের ঘর, তাই জন্য দেওঘর নামে বিখ্যাত। আর একটা ইনফরমেশনের জন্য বলি, হয়তো অনেকেই জানেন, মহাদেব এখানে পূজিত হন স্বয়ম্ভু হিসেবে, কিন্তু তারও আগে এটি একটি মহাশক্তিপীঠ। মাতা সতীর এখানে কথিত আছে হৃদয়পিণ্ড অংশ পড়েছিল, তো সেই হিসেবে, সেই শক্তিপীঠ হিসেবে এই জায়গায় পূজিত হয়। এখানে মাকে দুর্গা রূপে পূজা করা হয় এবং তিনি জয় দুর্গা নামে এখানে পূজিত। তো মা দুর্গার সতীপীঠ প্রথম, তার ভৈরব হিসেবে এখানে স্বয়ম্ভু মহাদেবের অবস্থান এবং তিনি এখানে বাবা বৈদ্যনাথ হিসেবে। তো মা জয় দুর্গা হচ্ছে সতীপীঠ এবং তার ভৈরব হিসেবে বাবা বৈদ্যনাথ পূজিত হন। এছাড়াও আরো 20 জনের দেবদেবতার, যেটা আমরা গিয়ে দেখবো, দেবী দেবতার পূজাস্থলও বটে এটা, তাই জন্য দেওঘর নামে পরিচিত। ঠাকুরমশাই চলে এলে আমরা বেরোচ্ছি বাবার মন্দিরের উদ্দেশ্যে। সেখানে মায়ের দর্শনও করব, বাকি দেবতাদেরও দর্শন করব। 11:15 বাজলো, ঠাকুরমশাই চলে এসছেন আমাদের। রিমাদেরকে পাঠিয়ে দিয়েছি নিচে। আমি শুধু ড্রোনের ব্যাগটা সঙ্গে নিয়েছি, ড্রোন ব্যাগটা নিয়ে নিচে যাচ্ছি। আমাদের পুরো করিডোরটা। पंडित जी आपका नाम? कन्हैया कुमार गोस्वामी जी। कहाँ यहीं के रहने वाले हैं? हाँ। चलिए हम लोग निकलते हैं। টোটো से নিয়েছি, একবার উঠে যাচ্ছি সেই বেনারসে। একই পজিশনে বসে আছি। হাওয়াটা কিন্তু ঠান্ডা না, হাওয়া ঠান্ডা।
दांत तो निकाल दे तू ना 20 वाला। চলো টোটো থেকে নামার পর এরকম গলি গলি ব্যবস্থা, ডায়ে বায়ে করে চলতে হচ্ছে। কোথায় গেল রাস্তা হারিয়েছিস? मंदिर में जाने का रास्ता इस तरफ से ना, चल। পুরনো শহর, পুরনো বাসস্থান, ঠাকুর বাড়ি। মনে হচ্ছে ওটাই মেন মন্দির। ভোরবেলা আসিনি, একদিকে ভালো হয়েছে, ভোরবেলা নাকি প্রচুর লাইন পড়ে সোমবার আজকে। এখন আপাতত একটু ফাঁকা হওয়ার কথা, দেখা যাক। মন্দিরের চত্বর কিন্তু ভর্তি লোক। হ্যাঁ হ্যাঁ ঠিক, এখানে চপ্পল রেখে দেবো তাই তো। মন্দিরের মুখ্য প্রাঙ্গণে ঢোকার আগে এখানে পা ধোয়ার ব্যবস্থা, পা ধুয়ে সবাই যাচ্ছে। अच्छा बाबू सुनिए, एक होता है डाला पूजा, एक होता है सिंपल जल फूल लेके बाबू को चढ़ाना है। क्या करेंगे, डाला पूजा देंगे? আচ্ছা সবকটা মন্দির কিন্তু দেখবার ব্যাপার আছে, সেটা কতগুলো দেখো। ঢুকেই যখন এখানে এক রাধাকৃষ্ণ মন্দির রয়েছে, ওখানে রয়েছে শ্রীযন্ত্র মন্দির, হবন কুণ্ড, এখানে দান পূজা আচ্ছাদি বিভিন্ন রকম উপনয়নের ব্যবস্থা, সমস্ত পূজা আচ্ছা এখানে হচ্ছে, বিভিন্ন পুরোহিত রয়েছেন তাদের মাধ্যমে। আর এখানে টিকিট কাউন্টারে এখানে সমস্ত কিছু লেখা আছে, সমস্ত রেট চার্ট, ভিডিওগ্রাফির জন্য চার্জ লেখা আছে ঠিকই, বাট সেটা নর্মালি ক্যামেরা ইউজ করলে তবে, কিন্তু যদি আপনি ফোন ক্যামেরায় কাজ করছেন তাহলে পুরোটাই অ্যালাও, তার জন্য আলাদা করে পয়সা লাগে না। ये तो जल फूल वाला हो गया है, डाला आ रहा है। जानो चल लीजिए। अबू এটা ভিআইপি লাইন ধরে আমরা যাচ্ছি। হাতে বাবা মাথায় চড়ানোর জন্য জল, ফুল এবং মালা। এখন বেলা হয়ে গেছে বলে পুরো জায়গাটা ফাঁকা, নাহলে প্রচুর ভিড় হয়। এদিকেই হবে ভিআইপি লাইন কিনা বলে জানি না, পুরো পাখা লাগানো আছে হ্যাঁ করিডোরটার মধ্যে, আর এরকম কাপড় দিয়ে ঢাকা আছে রোদ যাতে বেশি না আসে। পুরো মন্দির প্রাঙ্গণটাই অ্যাকচুয়ালি ঘোরাচ্ছে, অনেকটাই ঘুরতে হবে, অনেকটাই যেতে হবে, চলতে থাকো। এই হচ্ছে বাবা বৈদ্যনাথ ধামের মেন গর্ভগৃহ এলাকাটা। আমরা ঘুরতে ঘুরপথে পুরো ওই দিক থেকে ঘুরে ওনার কাছে গিয়ে পৌঁছাবো। ভিতরে পূজার আওয়াজ পাওয়া যাচ্ছে, ওইখান থেকে ঘুরতে আসছি। ওই যে হর হর মহাদেব। ও বাবা, সে যুদ্ধ করে রীতিমতো বাবার মাথায় কোনো রকমে জল ঢেলেছি, এত ভিড় কল্পনায় অতীত। আর ফের এখানে এসছি, এটা दुर्गा माता मंदिर तो माँ शक्तिपीठ काली माँ, यहाँ क्या बोलते हैं, जय दुर्गा काली माँ बोलते हैं। सतीपीठ है ना ये, এখানে কালী মাই বলে, বাট এটা জয় দুর্গার রূপ হিসেবে পূজিত হয়নি। দেখি এখানে আবার কতক্ষণ লাগে, কি ব্যবস্থা ভিতরে। হ্যাঁ, মাতা পার্বতী মন্দির। ভিড় দেখো পিছনে। রাবণেশ্বর বাবা বৈদ্যনাথ ধাম, মহাকাল ভৈরব মন্দির, মা সতীপীঠের এটাই হচ্ছে মহাকাল ভৈরব। যে আরও 20 জন দেবী দেবতার কথা বলছিলাম, এর মধ্যে মহাকাল মন্দির বলে দেখালাম, হচ্ছে হনুমান মন্দির এইখানে, মা মনসা মন্দির, সরস্বতী দেবীর মন্দির, মা বগলা মন্দির, ওখানে সূর্যনারায়ণ মন্দিরও আছে।
তো এরকম 20 জনের আলাদা করে মন্দির রয়েছে, প্লাস বাবা বৈদ্যনাথ ধাম এবং মা দুর্গার সতীপীঠের স্থানও একই জায়গা, তাই জন্য দেবতাদের ঘর বলে একে বলা হয় দেওঘর, তাই তো? এই নাম অনুযায়ী পুরো জায়গাটার নাম দেওঘর হয়েছে। পূজা মোটামুটি সম্পন্ন, দোকানপাট এদের হয়ে গেছে গোছানো। পুরী মন্দিরের মতো এখানেও ফ্ল্যাগ লাগানো হচ্ছে, দেখো এই ভদ্রলোক কি হয়েছে নাচ। হয়ে গেছে আপাতত পুজো দেওয়া, বেজে গেছে 1টা। বেরিয়ে টোটো ধরবো। কি অবস্থা, মানে রীতিমতো যুদ্ধ করে এলাম মনে হচ্ছে, বাপরে বাপ। আমরা যেখানে ঢুকেছিলাম জায়গাটার নাম পশ্চিম দরওয়াজা বলে এটাকে, পশ্চিম গেটটা আর কি। জায়গাটার নাম মধুবনী, মধুবনী তো নাম করা জায়গা, ঝাড়খণ্ড মধুবনী। মন্দির চত্বরটা পরে অ্যাকচুয়ালি। ওই চিরা আর কি সময় দিয়েছে, চিরা চিনি দই বই একটু দিয়েছে। চলো 1:10 হয়ে গেছে, এখন সিধা আপাতত হোটেলে ফিরছি। ফের টোটোই নিয়ে নিয়েছি, নিয়ে সিধা হোটেলেই যাই। কি কি মিষ্টি ফিষ্টি নিয়েছো আবার? প্যারা নিয়েছো না? সবাই দিতে হবে 3 রকম। সাবাস, অ্যাডভান্স গার্ল। যাও, তোমার হচ্ছে। কোল্ড ড্রিঙ্ক খাওয়া বের করছি তোমার, দাঁড়া। চলো 5:30 বাজে, আমরা কেউই আর খাওয়া দাওয়ার মুডে ছিলাম না। এসে মন্দির থেকে পুজো দিয়ে মেয়ে আর মা দুজনেই রেস্ট নিতে শুরু করে দিয়েছিল। আমি একটু এডিটিং করছিলাম, দুজনেই ঘুমিয়ে পড়েছিল। আমাদের কারোর খিদে ছিল না, বাট 5টা থেকে মোটামুটি খিদে চাগার দিয়ে দিয়েছে। ভেবেছিলাম টুকটাক কিছু ঘুরবো, বাট আমি এখনও জানি না কি প্ল্যান। খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করি, দুপুরের লাঞ্চটা 5:30টার সময়। দেখি কি খাওয়া দাওয়া পাওয়া যায়, খেয়ে দিয়ে নিই, তারপর ওখানে বসে ঠিক করবো কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত। সব জায়গায় একই অবস্থা, ওয়াইফাই ব্যবস্থা খুব খারাপ। আপলোডে বসালে 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দেখাচ্ছে। জানি না, আপলোডে বসিয়ে তো এসছি, বাট কতক্ষণে কি হয়ে উঠবে গড নোস। এমনিতেই ট্রাভেল ভিডিও একটু বড় হয়, তার মধ্যে যদি ওয়াইফাইয়ের সাপোর্ট না পাওয়া যায় বড় মুশকিল। ড্রোনটাও নিয়ে এসছি। জাস্ট 5:45 বেজে গেছে। আমরা হোটেল থেকে বেরিয়ে 2 পায়ে গেলেই হবে আর কি। একটা রেস্টুরেন্টে এসেছি, পিওর ভেজ রেস্টুরেন্ট, বাঁকে বিহারি। বাঁকা হবে না বিহারি হবে জানি না। তো এখানে এসে মেয়ে একটা চিজ ধোসা নাকি চিজ মশলা ধোসা অর্ডার করেছে। মা সন্ধ্যাবেলা তো পকোড়া, মানে ভাজাভুজি না হলে ভালো লাগে না, তো পকোড়া মেরেছে একটা। আমার জন্য বলছে ভাত ডাল বলেছে, দেয় না এখানে। ভেজ, চলো তাহলে আমি ওটা ভেজ চাউমিন খেয়ে নেবো, যদি তাড়াতাড়ি দেয় অবশ্য। আমরা দোতলায় বসে আছি, বাই যাবে নিচেও জায়গা আছে। গোটা রেস্টুরেন্টে একটাও লোক নেই, আমরা 3টে প্রাণী আছি। এই টাইমে জেনারেলি তো খেতে আসেন। বাইরে মার্কেটটায় ভালো জ্যামজট রয়েছে। খেতে খেতে খাওয়া দাওয়া আস্তে আস্তে প্ল্যান করি কোথায় যাওয়া যায় আর কি। আচ্ছা, সোনুর জন্য চলে এসছে মশলা চিজ ধোসা, শুরু করে দাও। চলে এসছে পনির পকোড়া, ছাটিয়ে দিয়ে আপাতত, তারপর চাউমিন কবে আসবে দেখা যাবে। পনিরগুলো বেশ ভালো দিয়েছে না? ফ্রেশ আছে। আর পুরো পনিরটা দেয়া, একটু মানে এরকম পুরো গোটা স্লাইসগুলো। কিন্তু সঙ্গে না আলাদা করে কাঁচা লঙ্কাকেও এরা বেসন দিয়ে আলাদা করে ফ্রাই করে দিয়েছে। কেউ যদি আলাদা করে খেতে চায় খেতে পারবে। আমি একটা ভুল করে কামড় বসিয়েছিলাম, মুখটা দেখাতে পারছি না গো, এত দূর অবস্থা। চলো 6:10 হয়ে গেল, অবশেষে চাউমিনে চলে এসছে। মিক্সড ভেজ চাউ, কী আছে এর মধ্যে? পনির দেখতে পাচ্ছি, মাশরুম দেখতে পাচ্ছি, কড়াইশুঁটি দেখতে পাচ্ছি, লঙ্কাও ফ্রিতে আছে। চলো তাড়াতাড়ি উদ্ধার করি, পালাই। ক্যাপসিকাম আছে, গাজর আছে। এখান থেকে বেরোলাম বাকি বিহারি থেকে, খেয়ে দে পুরো মার্কেট এলাকা। আরে বাপরে বাবা, তার মধ্যে সামনেই শিবরাত্রি, মানে বাবার বরযাত্রী সাজানো হচ্ছে বিয়ের, সেই জন্য পুরো শহর সেজে উঠছে আস্তে আস্তে করে। বৈদ্যনাথ ধাম পুরো মার্কেট এলাকা, দোকানপাট ভর্তি। যেন কোনো জিনিসের নিয়ে দোকান পাওয়া যাবে না। এখন বাজে 6:30।
মার্কেটের মধ্যে একটা শীতলা মন্দির পেলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি ভিতরে ফটো ভিডিওগ্রাফি অ্যালাউ করলো না, তাই কথাটা ওখানে বলতে পারলাম না। বাট এই মন্দিরটা এই রোডের উপরেই, বাট অনেক পুরনো মন্দির, 150-200 বছরের পুরনো নাকি। হঠাৎ করে চোখে বলে তাই ভিতরে এলাম। অনেক জাগ্রত এবং প্রাচীন। যে পুরোহিত পুজো করছেন উনি নাকি ষষ্ঠ পুরুষ, বংশ পরম্পরায় পুজো করছেন। মা শীতলা দেবী মাতা মন্দির। 7টা বাজে। আমরা আপাতত হেঁটে হেঁটে বাবার মন্দিরে আবার যাচ্ছি, বৈদ্যনাথ মন্দিরে গিয়ে একটু সন্ধ্যা রাতে দেখার প্ল্যান তো ছিল, যাই না সৌভাগ্য আছে কিনা, যাই তো তারপর দেখা যাবে। মন্দিরের ভিতরে বহু 20টা আলাদা আলাদা মন্দিরের মধ্যে অন্যতম হচ্ছে মহাকাল ভৈরব মন্দির। চলো বাবা ভৈরবের দর্শন করাই। জয় বাবা ভৈরবনাথ। পুরো ফাঁকা, সুন্দরভাবে দর্শন করছি বাবার। জয় বাবা কাল ভৈরব। এটা এলইডি স্ক্রিনে দেখাচ্ছে, সেখান থেকে তোলা, এই জন্য একটু হেজি আসছে। প্লিজ ডোন্ট মাইন্ড। মানে ভিতরে ঢুকে তোলার মতো ক্ষমতা আমার নেই, যা ভিড় ছিল বাপরে বাপ। ওম নমঃ শিবায়। সন্ধ্যা অভিষেক হচ্ছে বোধ হয়। একটা মন্দির গণেশ মন্দির, এরকম অনেকগুলো আছে। এত রাত্রেও বাজে প্রায় 7:30, কত লোক। এটা মা শক্তিপীঠ পার্বতী মন্দির। চানা লস্যি লেও লেও, রাজস্থানি চায়ের স্টল একদম হোটেলের সামনে, 2 মিনিট লাগবে এখান থেকে চা। তা আমরা আর কাজ ফাজ কিছু খুঁজে পাইনি। 15টা বাজে হোটেলে ফিরে সিধা চলে এসেছি ছাদে। দেখো ছাদটা কিরকম, বাহ 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 বাহ, বিউটিফুল, গুড, ভেরি গুড। বসার জায়গা আছে সুন্দর, দেখেছো পুরো পাথর দিয়ে বাঁধানো। চলো একটু ড্রোনটা উড়াই। হ্যাঁ, আর এই আমাদের ছাদ থেকে ওই যে সামনে সাদা মন্দিরটি, বাবার মন্দির, সব দেখা যাচ্ছে।
9:15-20 হয়ে গেছে, ঘরে চলে এসেছি রুমে। এই প্রত্যেক জায়গার ভাই সিরিয়াসলি একটা ইস্যু হয়ে যাচ্ছে। 5টার সময় আপলোডিং করতে দিয়ে বসে চলে গেছি, 4.5 ঘন্টা পরও এখন দেখাচ্ছে মাত্র 54.5% আপলোড হয়েছে সবে। মহা মুশকিল হয়ে গেল। প্রত্যেকবার যদি এরকমভাবে ভুগি, বাইরের বাড়ির কানেকশন ছাড়া বাইরের কানেকশনে তো কোথাও কাজই করা যাচ্ছে না। ইভেন ফোনের ওয়াইফাই যে হটস্পট থেকে কাজ করছি সেগুলোও দেখি জঘন্য অবস্থায় কাজ করছে, কিছুই বুঝতে পারছি। সত্যি আমার মাথায় আসছে না। যদি কারোর কাছে এর খুব ঠিকঠাক ভালো সলিউশন কিছু থেকে থাকে না, প্লিজ আমাকে একটু গাইড করো প্লিজ। হ্যাঁ, মানে বাইরে এলে কোনোভাবে কানেকশন পাওয়া যাচ্ছে না। হোটেলের নামের ওয়াইফাই, তো সেই ওয়াইফাই লাগে না, অফ। ঘরে বারবার করে 3-4 বার বললাম, তা সত্ত্বেও দেখবো করছে, ওদিকে ওয়াইফাই কিছু আসছে না। যেখানেই যাচ্ছি ওয়াইফাই সামনে দাঁড়িয়েও ওয়াইফাই কানেকশন ইজ নট অ্যাভেলেবেল বলে যাচ্ছে। 11:15 কি করছো এখন? ঘুমাবে না ঘুমাবে না? ও, কি খাওয়া দাওয়া এনেছো কিছু? ওই জোম্যাটো অর্ডার দিয়েছিলাম। জোম্যাটো এখানেও ছাড়ছো না কিছুতেই? ভেজ থালি, আচ্ছা। আর রুটি, এখানেও রুটি আছে, 3 জনের হয়ে যাবে মিলেমিশে, খুব একটা তো খিদে পাইনি। আর এটা আছে গোবি মশলা। আর জানি না কিরকম খেতে হবে, 3টে রাবড়ি আনিয়েছি। সব বোনাস করেছি। রসগোল্লা কলকাতাওয়ালা, জানি না কেমন খেতে। চলো ফটাফট খেয়ে নাও তোমরা। বৈদ্যনাথ ধাম যাত্রার আজকেই আমাদের মোটামুটি শেষ দিন। কালকে এসেছিলাম ঝটিকা শহরে একদিনের জন্য, আচমকাই প্রায় ঠিক করে চলে এসেছিলাম। বাবা বৈদ্যনাথকে মাথায় রেখে প্রণাম জানিয়ে আজকের মতো এখান থেকে তো রওনা হব। কাল সকালবেলা আমাদের ইচ্ছা আছে এখান থেকে সকাল সকাল বেরিয়ে যাওয়ার, ব্রেকফাস্টটা করে অবশ্যই। বাট অন দা ওয়ে আমরা আসার সময় আমরা এসেছিলাম চিত্তরঞ্জন হয়ে, লোকোমোটিভ চিত্তরঞ্জন ফ্যাক্টরি ওই রাস্তাটা ধরে এসেছিলাম। বাট যাওয়ার সময় আমরা দুমকা হয়ে যাব, প্ল্যান এটাই আছে। তার পিছনে দুটো কারণ, এক হচ্ছে ওই রাস্তাটা নতুন করে দেখা হবে, আর যাওয়ার পথে আমাদের 2-3টে স্পট আছে, যেমন একটা হাতি পাহাড়, ত্রিকুট পর্বত, বাসুকিনাথ। আর এই 4টে স্পটকে অন দা ওয়ে পড়ার কথা, 4টে স্পটকে দেখে ছুঁয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে, বাকি ঈশ্বরের ইচ্ছা। বাট এনিওয়ে আজকে মনটা কিন্তু সত্যি ভালো হয়ে গেছে। সকালেও পুজো দিতে গিয়ে একটু বিরক্তি ফিল করেছিলাম, অত্যাধিক চাপ, অসম্ভব প্রেশার ছিল। কিভাবে যে জল ঢেলেছি, কিভাবে যে পুজো দিলাম ভগবান জানে। ওইভাবে পুজো বাবা মাথায় রেখেও আমার খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম। বাট সন্ধ্যাবেলা মন্দিরের মাঝখানে দাঁড়িয়ে আরতিটা দেখে মনটা একদম শান্ত হয়ে গেছে। এই বছরটা আশা করি বাবার কৃপায় ভালোই কেটে যাবে। আজকের মতো ব্লগ এখানেই শেষ করব। গুড নাইট ফ্রম দেওঘর। সি ইউ টুমরো। একটা নতুন ব্লগ, নতুন দিন, আবার একটা রিভার্স নতুন জার্নি। সঙ্গে থাকো, দেখতে থাকো। বাই বাই।